রাশিয়ার রাজধানী মস্কোর তোভারস্কায়ার শহর জুড়ে সাজানো হয়েছে সামরিক বাহিনীর ভারী যানবাহন। ক্যামেরায় ধরা পড়েছে বিখ্যাত T-34 ট্যাঙ্ক থেকে শুরু করে আধুনিক আন্তঃমহাদেশীয় ইয়ার্স ক্ষেপণাস্ত্র ও গেরান-2 ড্রোন। মস্কোর নাগরিক ও পর্যটকদের উপস্থিতিতে বিজয় দিবসের প্যারেডের প্রস্তুতি পরিণত হয়েছে এক উৎসবমুখর পরিবেশে। আমরা আজ এখানে বিজয় দিবসের প্রস্তুতি দেখতে এসেছি। এখানে আসার মূল আকর্ষণই ছিল বিশাল ট্যাঙ্কগুলো। কাছ থেকে সামরিক যান ও অস্ত্র দেখতে পাওয়ার অনুভূতি আসলেই দারুণ। ৮০তম বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে রুশ সামরিক বাহিনীর এই প্রস্তুতিতে অংশ নিয়েছে বিভিন্ন প্রজন্মের অস্ত্র ও যানবাহন। S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের মতো আধুনিক প্রযুক্তির প্রদর্শনও ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। সব মিলিয়ে এটি ছিল এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যুদ্ধ সক্ষমতার বিবর্তনের চিত্র। এবছর বিজয় দিবস উদযাপিত হতে যাচ্ছে এমন এক সময় যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের তৃতীয় বর্ষ অতিক্রম করছে। এমন প্রেক্ষাপটে বিজয় দিবসের অনুষ্ঠান রাজনৈতিক গুরুত্বও বহন করছে বলে মত বিশ্লেষকদের। ৩ দিনের যুদ্ধবিরতির ঘোষণা এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের উপস্থিতি সব মিলিয়ে রাশিয়ার এই সামরিক প্রদর্শনী বিশ্বকে গুরুত্বপূর্ণ বার্তা দেবে বলে মনে করছেন অনেকে। আগামী ৯ মে রেড স্কয়ারে হবে আনুষ্ঠানিক আয়োজন। ঐতিহাসিক ওই দিনটিকে ঘিরে মস্কোর শহর জুড়ে তৈরি হয়েছে এক ভিন্ন আবহ। সামরিক ঐতিহ্য, প্রযুক্তির উৎকর্ষ এবং ইতিহাসের সম্মিলনে এবারও রাশিয়া উদযাপন করতে যাচ্ছে বিজয় দিবস। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।